নাটোরের বাগাতিপাড়ায় কৃষক ঝন্টু হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। নাটোর জেলা প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন থাকছে বিস্তারিত। জমি নিয়ে বিরোধের জেরে কৃষক কামরুল হাসান ঝন্টুকে পিটিয়ে হত্যা ও বাড়িতে লুটপাটের মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনসহ গ্রামবাসী। বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী অন্তরা খাতুন, ছেলে মেহেদি হাসান, মেয়ে আফরিন জাহান রিয়া সহ এলাকাবাসী। নিহতের মেয়ে বলেন, আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। হত্যাকারীরা যেন এই সমাজে কোনোভাবে আর ফিরে আসতে না পারে। দ্রুত আসামিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। গত 6 আগস্ট একদল সন্ত্রাসী কামরুল হাসান ঝন্টুর বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং বাড়িতে ভাঙচুর সহ লুটপাট করে চলে যায়। পরে গুরুতর জখম অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঝন্টু। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা খাতুন বাদী হয়ে 42 জনের নাম উল্লেখসহ 15-20 জনকে অজ্ঞাত আসামি করে বাগাতিপাড়া থানায় মামলা করেন। এই মামলায় 10 জনকে আটক করেছে পুলিশ। প্রশাসনের কাছে আমি ন্যায্য বিচার চাই আমার স্বামীর জন্য। দেওয়ার পরে ওরা সাপল রড দিয়ে দরজা, কাঠের দরজা, জানালা ভাঙচুর। আমার বাবার আমি সুস্থ বিচার চাই। এতে যে কয়জন জড়িত আছে তারা পরিকল্পনা করে ধরেন 6 তারিখে বেলা মারি ফেলা দিছে হাত দিয়া দিয়া হাইরে বাইর কাজ আমাসে করে বাপ্পি, রাজা আরো অনেকেই আমাদের এলাকার লুটপাট করছে, এমনকি আমাকেও মারার হুমকি দেওয়া হচ্ছে। ওই শোনার হয়েছিলাম আমি আর বাবা আমাকে অনেক মাথায় মারছে। আমি কোনো কে বলছে কোর্টের থেকে তালাক দেওয়া যায়।